আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত সুপ্রিয় দর্শক মণ্ডলী, অনেক সময় মানুষ বাড়ি হতে চলে যায়, বাড়ি হতে কোথাও চলে যায়, তার কোনো হদিস থাকে না, তাকে আনার প্রয়োজন পড়ে, অথবা এক লোক বিদেশে চলে গেছে, তাকে আনার প্রয়োজন পড়ে, তাকে কোনোভাবে আনা যাচ্ছে না। সে বাড়ি হতে রাগ করে চলে গেছে অথবা বিদেশে চলে গেছে, তাকে আসার কথা বললে একের পর এক অজুহাত দিয়ে দিন কাটিয়ে দিতেছে, তাকে আর আনা সম্ভব হচ্ছে না। আজকের যে তদবিরটা দিব তাদের জন্য, যাহারা এরকম সমস্যার সম্মুখীন হয়ে পড়ে আছেন। আপনার সঙ্গিনী বা আপনার স্বামী বা আপনার স্ত্রী বা আপনার সন্তান যেই হোক, যদি বাহিরে চলে গিয়ে থাকে, তাকে আনার খুব প্রয়োজন পড়ে। আজকের এই ভিডিওটা আপনার জন্য। এটা শনিবার অথবা মঙ্গলবারে কাজটা করতে হবে, মনে রাখবেন। বারবার জিগান কাজটা কবে করব, অনেকেই হয়তো বুঝেন না বা ভিডিও দেখেন না। ভিডিও যদি টেনে টেনে ভিডিও দেখেন, তাহলে তো আপনার ভিডিও দেখা হয় না, বিদায় আপনার কথা বুঝেন না। আমার কথাগুলো যাহা বলি, আমার সাধ্য অনুযায়ী আপনাদের বোঝানোর চেষ্টা করি। আপনারা ওইভাবে বুঝে কাজ করবেন, ইনশাল্লাহ কাজ 100% হবে। আর যদি না বুঝে কাজ করেন, তাহলে তো কাজ হবে না। আর অনেকেই মনে করেন যে ইউটিউব চ্যানেলের জিনিস দ্বারা আবার কাজ হয় নাকি, কারণ বিভিন্নভাবে প্রতারিত হতে হতে একেবারে আপনারা শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছেন। বিভিন্নভাবে বিভিন্ন চ্যানেলের ভিডিও দেখে কাজ করেছেন, কিন্তু কোনোটার কাজ হয় না। আসলে এরকম না যে কোনোটার কাজ হয় না। আমি মনে করব আপনারা কাজ করতে জানেন না, এই জন্য কাজ হয় না। আর দ্বিতীয় কথা হলো, কার চ্যানেলের ভিডিও কাজ হবে, কার চ্যানেলের ভিডিও কাজ হবে না, এটাও কিন্তু আপনারা যদি একটু জ্ঞান করেন তাহলে বুঝতে পারবেন। তো আমি অতটুকু বলবো না। তো যারা ভিডিও তৈরি করে, প্রত্যেকেই কষ্ট করে তৈরি করে। আল্লাহ পাক প্রত্যেককেই সফলতা দান করুক, দোয়া করি। তো আজকের যে ভিডিওটা, এটা হলো শনিবার অথবা মঙ্গলবার রাত 8টার সময়। আমার কথাগুলো খেয়াল করে শুনবেন। শনিবার এবং মঙ্গলবার রাত 8টার সময় কাফনের কাপড়ে জাফরান ও গুরুচনা কালি দ্বারা জাফরান কালি নেবেন। এই জাফরানের সাথে গুরুচনা মিশাবেন, মিশাই কালি তৈরি করবেন। জাফরান এবং গুরুচনা দুইটা একসাথ করে গোলাপ জল দ্বারা গুলে কালি প্রস্তুত করে 2টা তাবিজ অঙ্কন করতে হবে। যে ছকটা আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করব, এই ছকটা বা যে নকশাটা উপস্থাপন করতে যাচ্ছি, এই নকশাটা আপনার 2টা অঙ্কন করতে হবে। 2টা মনে রাখবেন, একটা অঙ্কন করলে হবে না, 2টা অঙ্কন করতে হবে। আর এটার জন্য আমার কাছ থেকে অবশ্যই অনুমতি নিতে হবে। আর অনুমতি নেওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, শেয়ার করতে হবে বন্ধুদের মাঝে, এবং লাইক দিতে হবে। ভিডিওর শুরুতে যে কোনো ভিডিও দেখেন, যার ভিডিও দেখেন, একটা লাইক দিবেন। একটা লাইক দিলে ভিডিও করার উৎসাহ বাড়ে। আর কে কোথা থেকে ভিডিও দেখছেন এটা যদি একটু বলেন, তাহলেও মনের ভিতরে একটু আগ্রহ জাগে বা মনের ভিতরে একটু আনন্দ লাগে। অমুক জায়গা থেকে আমার ভিডিওটা দেখতেছে, তমুক জায়গা থেকে আমার ভিডিওটা দেখতেছে। আপনি যদি একটু কমেন্ট করেন, তাহলে আপনার পরিচিতি বাড়ে। আপনারা একটু কমেন্ট করেন না, একটু লাইক দেন না, ভিডিও দেখে চলে যান। এরকম নিঃস্বার্থভাবে ভিডিও দেখবেন না ভাই, একটু সার্থক খাটাই এই ভিডিওটা দেখেন। যাই হোক, 2টা তাবিজ অঙ্কন করে একটা তাবিজ গাড়তে হবে কবরে, একটা তাবিজ কবরে গাড়বেন, যে কোনো একটা কবরে গেড়ে দিবেন। আর একটা তাবিজ একটা চরকা বানাবেন। চরকা মানে যে আগে ছোটোবেলা আমাদের চরকা বানাই দিত, বাবা বানাই দিত, বা আত্মীয় স্বজন যারা আছে, মুরব্বী যারা আছে, এরা চরকা বানাই দিত। এ চরকা কী করতাম, ঘুরাইতাম ঘুরাইতাম, এরকম ঘুরাইতাম, হ্যাঁ, দড়িতে টাইনে টাইনে ঘুরাইতাম। এরকম একটা চরকা বানাই দিবেন। চরকার ভিতরে এই নকশাটা বেঁধে দিবেন। একটা নাবালক মেয়ে দ্বারা 21 বার, দৈনিক 21 বার এই চরকাটা ঘুরাইতে হবে। যদি না পারেন, এখন বলেন যে চরকা পাইলাম না, তো চরকা নাই, আর উল্টা ঘুরাইতে হবে, চরকাটা ঘুরাইতে হবে উল্টা। উল্টা ঘোরানোর মতো লোক নাই, মেয়ে নাই, ইত্যাদি ইত্যাদি সমস্যা। তাহলে এই চরকার পরিবর্তে আমি আরেকটা পরামর্শ আপনাদের দিয়ে রাখি, সেটাও যদি আপনারা করেন, তাহলে ইনশাল্লাহ কাজ হবে, যদি আপনারা এইভাবে কাজ করেন। এটা হলো, আপনাদের ঘরে ফ্যান আছে, সিলিং ফ্যান বা যে কোনো ফ্যান কিন্তু উল্টা ঘুরে, যে কোনো ফ্যান উল্টা ঘুরে। একটা ফ্যানের ভিতরে এটা বাঁধবেন।
বাঁধার পরে ওই নাবালক মেয়ে দ্বারা 21 বার সুইচটা অন করাবেন, আবার অফ করাবেন। অফ হয়ে গেল, অফ হয়ে যাওয়ার পরে পুরোপুরি ফ্যান থেমে গেছে, আবার অন করাবেন, আবার একটু ঘুরলো, ধরুন 1 মিনিট 2 মিনিট ঘুরলো, আবার অফ করাবেন। এইভাবে 21 বার করে ঘোরাবেন, 21 বার করে সুইচটা অন করাবেন। অন করাইলে ওর হাত দিয়ে অন করাবেন, আপনার হাত দিয়ে না, ওনার হাত দিয়ে অন করাবেন, একটা নাবালক মেয়ে মানুষ দ্বারা 21 বার যদি এটা অন করাইতে পারেন বা এইভাবে ঘোরাইতে পারেন, সে বিদেশি লোক যত জায়গায় থেকে থাকুক, যত দূরেই থেকে থাকুক, যত রাগী অভিমানী করে থাকুক, যত গুসা করে থাকুক, আপনার কাছে আসতে বাধ্য হবে। সে শত বাধা পেরিয়ে আপনার কাছে আসতে বাধ্য হবে। এবং নকশার ভিতরে আরেকটা কথা আমি বলে রাখি, নকশার নিচে দেখবেন যেখানে নাম লেখা আছে, ওইখানে ওই পলাতক ব্যক্তির নাম, তার মার নাম লিখবেন, তার বাবার নাম লিখবেন। আর তারপরে আলা হুব্বি, এখানে নকশার নিচে আপনার নাম লিখবেন, আপনার বাবা মার নাম লিখবেন বা আপনার মার নাম লিখবেন। মোট 4টার নাম লিখতে হয়। যদি যাকে আনবেন তার নাম আগে, তারপরে আপনার নাম। আর নকশার উপরে দেখবেন আমার একটা সিগনেচার আছে, এটা আবার দিয়েন না, বুঝছেন? এটা আবার দিয়েন না, এটা এই জন্য দিয়ে রাখছি যাতে নকশাটা জাল না হয়, কেউ নিয়ে অপব্যবহার না করে বা জালিয়াতি না করে। এই সিগনেচারটা আবার মাইরা দিয়েন না, এই জন্য আমি সিগনেচারটা দিয়ে রাখছি। নকশা যেটা এটাই দিবেন, নকশার ছক যেটা এটাই আঁকবেন। যদি না আঁকতে পারেন নকশাটা আপনার স্ক্রিনশট দিবেন, মোবাইল থেকে স্ক্রিনশট দিয়ে কম্পিউটার থেকে এটা বাহির করবেন। বাহির করার পর উপরে ট্রেসিং পেপার ধরে নকশাটা সুন্দর করে আঁকিয়ে তারপরে এভাবে কাজটা করেন। আর কাজটা করার সময় অবশ্যই মুখের ভিতরে কিছু মিষ্টি জাতীয় জিনিস রাখবেন। যদি রোজা রাখেন, রোজা রেখে কাজ করেন। আর রাত্রে তো রোজা রেখে কাজ করা সম্ভব না, রাত্রে তো রোজা রাখবেন না, রাত 8টার সময় কাজটা করতে হবে। সুতরাং রোজা রাখা দরকার নাই, বা রোজা রাখছেন বা না রাখছেন সেটা বিষয় না। বিষয় হলো আপনি রাতের বেলা এই কাজটা করবেন, কাজটা করেন, ইনশাল্লাহ দেখবেন কত দ্রুত গতিতে আপনার সেই হারিয়ে যাওয়া লোক বা আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার কাছে উপস্থিত হয়। এই ছিল আজকের ভিডিও, হয়তো বুঝতে পেরেছেন বা বুঝাইতে পেরেছি। আল্লাহ সকলকে ভালো রাখুক, সুন্দর রাখুক, এই কামনা আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।